মাছ ভুনা তো আমরা হরহামেশা খেয়েই থাকি বন্ধুরা, কিন্তু সেই গতানুগতিক মাছ ভুনার রেসিপি থেকে বের হয়ে এসে যদি একটু নতুনভাবে নতুন সংযোজন করে রান্না করি, তাহলে নিজেরও ভালো লাগে আর যে খাচ্ছে তারাও তোমার প্রশংসা বা আমার প্রশংসা ঠিকই করবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাটা মাছ নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। মাছটাকে এভাবে একটু এঁচে নিয়েছি আমি, এরকম করে যাতে করে মশলাটা ঢোকে। ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আগে, তারপরে তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে ভেজে নেব। যেহেতু মাছগুলো বড় ছিল তাই তিনটা করে ভাজবো। এখানে মোট 6টা মাছ আছে। আর মাছ ভাজা হতে হতে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে বেরেস্তা করে নিচ্ছি আলাদা করে। বেরেস্তাটা নামিয়ে নিয়েছি। বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিচ্ছি, কিছুটা দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, সব কিছু, জিরা বাটা, সামান্য আদা বাটা, সামান্য পেঁয়াজ বাটা, খুবই হালকা একটু রসুন বাটা। পেঁয়াজের পেস্টটা 1.5 চামচ পরিমাণ দিয়েছি। মশলাটা দিয়ে দিব। একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। হলুদটা আমি একটু পরে দেব। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। টমেটোটা বেশ গলে গেছে, এবার জালটা একদম কমিয়ে দেবো। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, তার মানে খুব ভালো করে কষানো হয়েছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। দুটো লঙ্কা দিচ্ছি, ডালটা উঠিয়ে নেব একটু। ভেজে রাখা বেরেস্তাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে সাইডে সরিয়ে রাখছি, পরে দিয়ে দেব। ঝোলে জাল উঠে গেলে ঢাকনা খুলে মাছগুলোকে ফাঁকা ফাঁকা করে বিছিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো কুক করে নেব।
1 মিনিট মতো এক পাশ জাল করে নিয়েছি। এবার খুব সাবধানে এটাকে উল্টে দেব। বড় মাছ বেশি কেয়ারফুলি না নাড়লে ভেঙে যাবে। মাছগুলোকে খুব সাবধানে আরেকটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে বেরেস্তাগুলো মাখিয়ে নেব। আর ফ্রাইং প্যানটাকে একটু ঝেঁকে ঝেঁকে সুন্দর করে গ্রেভিটাকে ঘন করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখনও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকে, ঠিক আছে? আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে খাবার টেবিলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।